যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার পর আবারও আলোচনায় ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম। দফায় দফায় স্থাপনাগুলোতে শক্তিশালী বোমা আর মিসাইল আঘাত হানার পর স্বভাবতই প্রশ্ন উঠছে, ঘুরে দাঁড়াতে পারবে কি তেহরানের পরমাণু কর্মসূচি? বিশ্লেষকদের দাবি, হামলায় ক্ষয়ক্ষতি হলেও রাজনৈতিক আর বাস্তবতা দুই প্রেক্ষাপটেই উড়িয়ে দেয়া যাচ্ছে না ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনাকে। ধারণা, এখনও 10টি পারমাণবিক বোমা তৈরির মতো সমৃদ্ধ ইউরেনিয়াম থাকতে পারে তেহরানের কাছে। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। প্রায় 2 সপ্তাহের টানা হামলা, কখনো মিসাইল আবার কখনো শক্তিশালী বোমা দিয়ে উপর্যুপরি আঘাত হানা হয় ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্রগুলোতে, যেগুলোতে দশকের পর দশক ধরে ইউরেনিয়াম সমৃদ্ধ করে আসছিল তেহরান। হামলার পর স্যাটেলাইট চিত্রতে উঠে আসে স্থাপনাগুলোর ক্ষয়ক্ষতির তথ্য। প্রশ্ন হচ্ছে, এত হামলার পরও কি ঘুরে দাঁড়াতে পারবে ইরানের পারমাণবিক কর্মসূচি? এমন প্রশ্নের বিপরীতে খানিকটা কৌশলে উত্তর দিচ্ছেন বিশ্লেষকরা। বলছেন, ইরানের পরমাণু প্রকল্প পুরোপুরি নির্মূল করা সম্ভব নয়, তা করতে হলে দরকার রাজনৈতিক সদিচ্ছা। যুক্তরাষ্ট্রের হামলা ইরানকে অবশ্যই কিছুটা পিছিয়ে দিয়েছে, কিন্তু পরমাণু প্রকল্পের খুব বেশি ক্ষতি হয়নি। একমাত্র রাজনৈতিক নেতৃত্বই পারে কর্মসূচিটিকে থামাতে। এটা সম্পূর্ণই নির্ভর করছে খামেনি প্রশাসনের উপর। কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপটের কথা বাদ দিয়ে ভাবলেও প্রশ্ন থেকেই যায়, বাস্তবেই কি পিছিয়েছে ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম? বিশ্লেষকদের দাবি, হামলায় কর্মসূচির কিছুটা ক্ষতি হলেও একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতার সম্ভাবনাকে। কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপটের কথা বাদ দিয়ে ভাবলেও প্রশ্ন থেকেই যায়, বাস্তবেই কি পিছিয়েছে ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম? বিশ্লেষকদের দাবি, হামলায় কর্মসূচির কিছুটা ক্ষতি হলেও একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনাকে। সংঘাত শুরুর আগে ইরানের কাছে প্রায় 400 কেজি 60% সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদের প্রমাণ পায় জাতিসংঘের আণবিক শক্তি সংস্থা। অন্যদিকে পরমাণু অস্ত্র তৈরিতে পদার্থটির অন্তত 90% সমৃদ্ধকরণ প্রয়োজন, যেটির সক্ষমতা ইরানের ছিল বলে আগেও উঠে আসছে বিভিন্ন পরমাণু সংস্থার প্রতিবেদনে। তাই মার্কিন হামলার আগেই ইউরেনিয়াম সরিয়ে নেওয়া হলে কোথায় কিভাবে তা স্থানান্তর করা হয়েছে তা নিয়ে প্রশ্ন তুলছেন বিশ্লেষকরা। হামলার আগে সমৃদ্ধ করেই কি সরানো হয়েছে ইউরেনিয়ামকে, সে শঙ্কাও বাদ দেওয়া যাচ্ছে না। আর সেটি হয়ে থাকলে এখনও ইরানের কাছে 10টি পারমাণবিক বোমা তৈরির মতো পর্যাপ্ত সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে বলে মত বিশেষজ্ঞদের। তারা যদি 90% সমৃদ্ধ করে ইউরেনিয়াম সরিয়েই থাকে, তাহলে তা ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইড রূপে সরানো হয়েছে, যা বিশেষ সিলিন্ডারের সাহায্যে সংরক্ষণ করা যায়। একবার সেটি সরিয়ে নেওয়া হলে শনাক্ত করা কঠিন। অর্থাৎ সমৃদ্ধ করার পর তাদের কাছে 300 কেজির মতো ইউরেনিয়াম থাকবে। একটা বোমার জন্য 25 কেজির প্রয়োজন হলে হয়তো ইরানের কাছে এখনও 10টি বোমার জন্য যথেষ্ট মালামাল রয়েছে। শনিবার পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের অভিযানের পর ইরান দাবি করে, হামলার আগেই কেন্দ্রগুলো থেকে সরানো হয়েছিল গুরুত্বপূর্ণ সরঞ্জাম। অনিক রহমান, যমুনা নিউজ।